সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন মানবতার উৎকর্ষ সাধনের জন্য। আত্মবলা, পথ বলা, আল্লাহ বলা, জাহিলিয়াতের বিচ্ছ বলে আচ্ছাদিত মানুষগুলিকে অন্ধকারের তিমির থেকে বের করে আলোর পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন এবং সাথে প্রদান করেছিলেন অসংখ্য অলৌকিক ঘটনা, অলৌকিকত্ব, মুজিজা দান করেছিলেন। তন্মধ্যে সর্ব উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। বলি সুবহানাল্লাহ। আর এই মেরাজটি সংগঠিত হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে অত্যন্ত নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত হয়েছিলেন এবং নির্যাতন নিষ্পেষণ থেকে যার কাছে গিয়ে আশ্রয় নিতেন তার আশ্রয়স্থল ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালিব। শেবে আবু তালিবের ৩ বছর কারা জীবন শেষ করে নবীজি যখন লোকালয়ে ফিরে আসলেন, হঠাৎ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। তিনি ইন্তেকাল করলেন। তেনার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল অত্যন্ত মুহ্যমান হয়ে গেলেন। তিনি আশ্রয়হীন হয়ে গেলেন। তাকে সবসময় যিনি সান্ত্বনা দিতেন ছায়ার মতো করে, যিনি তাকে ছায়া দিতেন, সেই একমাত্র আশ্রয়স্থল এবং সান্ত্বনাদাতা হযরত খাদিজাতুল কুবরার ইন্তেকালে আল্লাহর নবী অত্যন্ত বিমর্ষ হলেন। এই রেশ কাটতে না কাটতেই তার আর এক আশ্রয়স্থল চাচা আবু তালিব, তিনিও ইন্তেকাল করলেন। আল্লাহর নবী মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হলেন। নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত অবস্থায় যাদের কাছ থেকে তিনি ক্ষণিকের তরে হলেও কিছু সান্ত্বনা এবং আশ্রয় পেয়েছিলেন, তারা আর দুনিয়ায় বাকি রইলেন না। তাই তিনি মক্কার মানুষের কাছে আরো নিপীড়ন, নির্যাতনের শিকারে পরিণত হলেন। মক্কার লোকেরা সুযোগ বুঝে নবীজির উপরে অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দিল। আল্লাহর নবী মক্কার মানুষদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে তিনি মনস্থির করলেন তিনি শৈশবে অত্যন্ত শিশু অবস্থায় যেখানে তিনি লালন পালন হয়েছিলেন সেই তায়েব মা হালিমার দেশে তিনি যাবেন। তায়েববাসীদেরকে কলেমার দাওয়াত দিবেন। হয়তোবা তারা কলেমার বাণী গ্রহণ করলে তিনি স্বস্তি পাবেন এবং তারা তাকে আশ্রয়ও দিতে পারেন। এই ভরসায় বুক বেঁধে আল্লাহর নবী পালক পুত্র যায়েদ বিন হারিসাকে সাথে নিয়ে তায়েফের ময়দানে গেলেন। তায়েফে গিয়ে তিনি যে আশা নিয়ে গেলেন সে আশা সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবসিত হলো। তায়েফের মানুষেরা তাকে নিপীড়ন, নির্যাতনের স্টিম রোলারে নিষ্পেষিত করে দিল। নবীজি রক্তমাখা দেহ নিয়ে আবারও মক্কায় ফিরে এলেন। তিনি অত্যন্ত বিমর্ষ, মর্মাহত, শোকাতুর। তাই মহান রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার নিমিত্তে এবং নবীজির এই অবস্থা যে আল্লাহ আর বেশি দিন রাখবেন না, তাকে যে সবাল করে দিবেন, তিনি যে মদিনায় গিয়ে ইসলামী স্টেট কায়েম করে মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন, এটা মহান আল্লাহ জানতেন। তাই নবীকে আপন সান্নিধ্যে নিলেন। তিনি মেরাজে যাবেন। আল্লাহর নবী একদিন, বুখারী শরীফের হাদিসে আসছে, কাবা ঘরের হাতিমে শুয়েছিলেন। হঠাৎ করে 2 জন ফেরেশতা তার কাছে আসলেন। এসে তার বুকটা, তাকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। তার বুকটা বিদীর্ণ করে তার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড সহ সবকিছু বের করলেন। বের করার পরে সেগুলি ঈমান এবং ধৈর্যের পরাকাষ্ঠা দিয়ে সেগুলিকে আবার পুনরায় জমজমের পানি দিয়ে ধুয়ে ওগুলিকে আবার পুনরায় স্থাপন করলেন। অতঃপর আল্লাহর নবীকে বোরাকে আরোহণ করতে বলা হলো। তিনি বোরাকে আরোহণ করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করলেন এবং সেখানে তিনি সমস্ত আম্বিয়াদেরকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। এই মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণটি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের পূর্ব ঘটনা। এটি ছিল আসরা। সে কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের শুরুতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা। কতই না মহিমান্বিত সেই সত্তা যিনি নৈশকালীন ভ্রমণ করাইয়েছেন লে আবদিহি, তার দাসকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, রাত্রির কিয়দাংশে, পুরা রাত্রিতে নয়, রাত্রির কিছু অংশে। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম অর্থাৎ কাবা ঘর থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, দূরবর্তী মসজিদ পর্যন্ত তাকে ভ্রমণ করাইয়েছেন। মহিমান্বিত সেই সত্তা
তাকে ভ্রমণ করিয়েছেন রাত্রের তৃতীয়াংশে। উদ্দেশ্য হলো লে নুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সৃষ্টির কিছু নিদর্শন অবলোকন করানোর জন্যই নবীজিকে কি করিয়েছিলেন, এই ভ্রমণটি করিয়েছিলেন। ওয়া বারাকনা হাওলাহু, এবং এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকটা কি ছিল, বরকতে পরিপূর্ণ ছিল বলি সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি অত্যন্ত দর্শনকারী এবং অত্যন্ত শ্রবণকারী বলি সুবহানাল্লাহ। তো নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কি করিয়েছেন, মেরাজ করিয়েছেন। আসরার মাধ্যমে মেরাজের আগমন শুরু হয়েছিল, যাত্রা শুরু হয়েছিল। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। সেখান থেকে নবীজিকে বোরাকে করে নিয়ে যাওয়া হলো ঊর্ধ্ব আকাশে। মেরাজ শব্দের আবিধানিক অর্থ হলো সোপান বা সিঁড়ি। যে সোপান বা সিঁড়িতে করে মানুষ ঊর্ধ্বে আরোহণ করে, উপরে উঠে। ইদানিং কালে ওটাকে বলা হয় বৈদ্যুতিক লিফট। এই লিফটে করে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন সান্নিধ্যে নিয়েছিলেন। যে দিনটিতে, যে রাত্রিতে নিয়েছিলেন, সেই রাত্রি ছিল লাইলাতুল মেরাজের রাত্রি। ঐতিহাসিকদের মতানক্যের ভিত্তিতে সেটা ছিল মেরাজের 20 তারিখ অথবা 27 তারিখ, দিবাগত রাত্রি। এ রাত্রিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আপন সান্নিধ্যে নিয়েছিলেন। নবীজি, তার সঙ্গে ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে ঊর্ধ্ব আকাশে চলছেন। তিনি প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশে গিয়ে তিনি দরজায় খটখটালেন। ভেতর থেকে বলা হলো, কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। ভেতর থেকে আবার বলা হলো, আপনার সঙ্গে কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার সঙ্গে আছে আখিরি জামানার পয়গম্বর, নবীকুল শিরোমণি মানবকুল সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হলো, তার আগমনের জন্যই আমরা অপেক্ষা করছি। অতঃপর দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দিলে তারা নবীকে আহলান সাহলান জানালেন। সালাম বিনিময় হলো। তিনি সেখানে আদম আলাইহিস সালামকে দেখতে পেলেন বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি হলো তোমার আদি পিতা সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি দেখতে পেলেন আদম আলাইহিস সালাম বসে আছে। তিনি মাঝে মাঝে ডান দিকে দেখছেন আর হাসছেন, আবার বাম দিকে দেখছেন আর কাঁদছেন। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই লোকটি ডান দিকে দেখলে হাসে, বাম দিকে দেখলে কাঁদে, ব্যাপারটা আমি বুঝলাম না। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আবুল বাশার সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি যখন ডান দিকে দেখে, ওই ডান দিক বলা হবে জান্নাতি বলি সুবহানাল্লাহ। মা সাহাবুল ইয়ামিন, মা ইয়া সাহাবুল ইয়ামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমেও বলেছেন, যারা ডানপন্থীরাই হলো সফলকাম জান্নাতি বলি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ায় বেঁচে থাকলেও ডানপন্থী হতে হবে, বামপন্থী হওয়া যাবে না। ডানপন্থী হতে হবে, সব সময় ডান দিক থেকে সব কাজ শুরু করতে হবে। ডানপন্থীরাই হলো জান্নাতের অধিবাসী বলি সুবহানাল্লাহ। তো এই জন্য ডান দিকে যখন দেখেন, তখন ওই ডানপন্থীদেরকে দেখে আদম আলাইহিস সালাম হাসেন যে এরা হবে জান্নাতি বলি সুবহানাল্লাহ। আর বাম দিকে যখন দেখেন, বাম দিকের লোকগুলা হলো কি? জাহান্নামী বলি নাউজুবিল্লাহ। বাম দিকের লোকগুলা কি? জাহান্নামী। এদের দিকে যখন দেখেন, তখন এদের পরিণতির কথা চিন্তা করে আদম আলাইহিস সালাম কেড়ে ফেলেন। অতঃপর তিনি তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাম নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনু ইয়া নবী, হে আমার পুত্র এবং নবী, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। অতঃপর নবীজি তার সালামের জবাব দিলেন। সেখান থেকে আবার দ্বিতীয় আসমানের দিকে যাত্রা শুরু হলো। হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা এত বড়, যেমন একটা বিশাল সমুদ্রের মধ্যে যদি একটা সামান্য একটা বিন্দু রাখা যায়, সেই বিন্দুটা যেমন সাগরের তুলনায় একেবারে সামান্য, ওরকম প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা বিশাল। প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় অত্যন্ত সামান্য বলি সুবহান। দ্বিতীয় আসমানের দিকে যাত্রা শুরু হলো। ওই এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত? 500 আলোক বছরের রাস্তা। আমাদের এই দুনিয়ার বছরের হিসাবে নয়, আলোক বর্ষ। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই হিসাবে 500 বছরের রাস্তা, এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব। পৃথিবীর থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা বলি সুবহানাল্লাহ। নবীজি যাচ্ছেন, দ্বিতীয় আসমানে গেলেন। সেখানে আবার ওই পূর্বের মতো প্রশ্ন করা, খটখটানো হলো, জিজ্ঞাসা করা হলো, ভেতর থেকে কে? নবীজির আগমনের কথা জিবরাইল আলাইহিস সালাম জানালেন যে আমার সঙ্গে আখিরি জামানার পয়গম্বর এবং আমি জিবরাইল নিজে, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। সেখানে তিনি দেখতে পেলেন 2 জন মানুষ বসে আছেন।
নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা? তখন জিবরাইল ইসলাম বললেন এরা হলো হযরত ইহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ। ঈসা নবী এবং ইহইয়া নবী দুইজন সম্পর্কে খালাতো ভাই, দুইজনেই নবী ছিলেন। দুজন সেখানে বসে আছে, তারা নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আখি ওয়া নবী, হে ভাই এবং নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। নবীজি দেখলেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখটা খুব মলিন। তিনি জিজ্ঞাসা করলেন আপনি এত মলিন বদনে কেন বসে আছেন? তখন উনি বললেন ভাই, আমার উম্মতদেরকে আমি শত চেষ্টা করেও সঠিক পথ দেখাতে পারি নাই। তারা ছিল গোমরা পথভ্রষ্ট, আর তারা আমার উপর মিথ্যা আরোপ করত। তারা আমাকে হারামজাদা বলতো এবং আমার মাকে আল্লাহর স্ত্রী বলে লা শরীক আল্লাহর সঙ্গে শরীক করত। আমি চিন্তিত এবং মলিন বদনে এই জন্য আছি, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে এর কারণ জিজ্ঞাসা করে তাহলে আমি অত্যন্ত লজ্জিত হব, কোনো উত্তর দিতে পারবো না। এজন্য বিমর্ষ অবস্থায় টেনশন ফিল করছি। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন, দিয়ে আবার যাত্রা শুরু হলো তৃতীয় আসমানের দিকে। তৃতীয় আসমানে যখন গেলেন, তৃতীয় আসমানে হযরত ওই দরজা খুলে দেওয়া হলো, পূর্বের মতোই বলা হলো, দরজা খুলে দেওয়া হলো। সেখানে দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলি সুবহানাল্লাহ। ইনি নবীদের মধ্যে অত্যন্ত সুন্দর এবং সুশ্রী ছিলেন। তার মতো সুন্দর নবী আর কেউ ছিলেন না। আমাদের নবী ছাড়া অন্যান্য নবীদের মধ্যে তিনি ছিলেন সবচাইতে সুন্দর। আমাদের নবী ছিল আরো সুন্দর। সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সালাম বিনিময় হলো। সেখান থেকে আবার যাত্রা শুরু চতুর্থ আসমানের দিকে। চতুর্থ আসমানে যখন গেলেন, সেখানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, সালাম বিনিময় হলো। তারপর সেখান থেকে পঞ্চম আসমানে দেখা হলো হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম বললেন, হে ভাই এবং নবী, আপনি তো আল্লাহর সান্নিধ্যে যাচ্ছেন। আপনি যখন আল্লাহর কাছ থেকে ফিরে আসবেন, আল্লাহ আপনাকে কি উপহার দেয়, কি বলে, সেটা আমাকে একটু জানিয়ে তারপর আপনি পৃথিবীতে যাবেন। মুসা নবী এই পরামর্শ দিলেন। তারপর সপ্তম আসমানের দিকে যাত্রা শুরু হলো। সপ্তম আসমানে গিয়ে নবীজি দেখতে পেলেন একজন অত্যন্ত বুড়া মানুষ বসে আছে। চুল পাকা, দাড়ি পাকা, সাদা, সব সাদা হয়ে গেছে, চোখের ভুরু পর্যন্ত সাদা, এমন একজন লোক বসে আছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, ইনি কে? জিবরাইল বললেন, ইনি হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনু ইয়া নবী, হে নবী এবং পুত্র, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনি, তার পাশে অগণিত সন্তান, ছোট ছোট বাচ্চা, অসংখ্য সন্তান তার পাশে, ওগুলোকে নিয়ে তিনি খেলছেন। জিজ্ঞাসা করা হলো, এরা কারা? এই ছোট ছোট বাচ্চাগুলি কারা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এরা ওই সমস্ত সন্তান যারা শৈশবে ছোট অবস্থায় মৃত্যুবরণ করেছে। শৈশবে মৃত্যুবরণ করেছে, এদেরকে নিয়ে আমি কি করতেছি? খেলায় মত্ত আছি, এদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করছি। বলি সুবহানাল্লাহ। কারণ তিনি হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। এবার আল্লাহর নবী সেখান থেকে সিদরাতুল মুনতাহা গেলেন। সিদরাতুল মুনতাহা হলো পৃথিবীর শেষ সীমানা। সীমান্তবর্তী এলাকায় গেলেন, সেখানে একটা কুল বৃক্ষ দেখতে পেলেন। সেই কুল বৃক্ষের কুলগুলি হলো, নবীজি বলছেন, হজর এলাকার বড় বড় মটকার সমান হলো একটা করে কুল। আর এর পাতাগুলো হলো হাতির কানের মতো বড় বড় পাতা, আর কুলগুলা হলো হজর এলাকার মটকার মতো বড় বড় কুল। এবং এর উপরে সোনার প্রজাপতি উড়াচ্ছে। কিসের প্রজাপতি? সোনার প্রজাপতিগুলি কি করছে? উড়াউড়ি করতেছে। এবং সেখানে ফেরেশতারা প্রতিদিন, ওখান থেকে ফেরেশতাদের ডিউটি শেষ, তারা এক চুল সামনে অগ্রসর হতে পারে না। সেখানে গিয়ে আল্লাহর নবী বিশাল একটা ময়দান দেখতে পেলেন। সেই ময়দানে মানুষের ভাগ্যগুলি লিপিবদ্ধ করা হচ্ছে। তিনি কলমের খসখস শব্দ শুনতে পেলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ভাই, এখান থেকে আপনি একা, এখন আপনাকে সামনের দিকে একাই যেতে হবে, আমি আর যেতে পারবো না। নবীজির বাহন চেঞ্জ হলো, রাফ আসলো। এটাও একটা বৈদ্যুতিক লিফট, সেটাতে আরোহণ করে নবীজি একাই চলছেন। এবার তিনি প্রথম মাকান, প্রথম মঞ্জিল, দ্বিতীয় মঞ্জিল, তৃতীয় মঞ্জিল, চতুর্থ মঞ্জিল, এভাবে 7 মঞ্জিল পার হলেন। তারপর প্রথম মাকান থেকে নিয়ে সপ্তম মাকান পর্যন্ত পার হলেন। তারপর তিনি, তার মধ্যে একটা ভীতি কাজ করলো।
তিনি ভয় পেয়ে গেলেন, তার শরীরটা শিউরে উঠল। পরক্ষণে তিনি হযরত বেলালের জুতার বা খড়মের আওয়াজ শুনতে পেয়ে কিছুটা সান্ত্বনা বোধ করলেন। অতঃপর সামনে গিয়ে আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল, আল্লাহর সঙ্গে কথা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে প্রশ্ন করলেন, ভাই বন্ধু, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? বন্ধুর বাড়িতে গেলে উপঢৌকন নিয়ে আসে, কি বলেন, উপঢৌকন নিয়ে আসে না? কিন্তু আপনি দোস্ত, আপনি যে আমার বাড়িতে আসলেন, আমার আমন্ত্রণে আসলেন, আপনি আমার জন্য কি উপঢৌকন নিয়ে এসেছেন? আল্লাহর নবী নবীজিকে বললেন, আল্লাহর নবী আল্লাহকে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহকে নবীজি বললেন, যত ধরনের প্রশংসা, যত ধরনের আরাধনা উপাসনা সিফতসানা মালি বদনী সব কিছু আমি আপনার জন্য উজাড় করে নিয়ে এসেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই কথায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে নবী, আপনি যেমন আমার জন্য উত্তম উপঢৌকন নিয়ে এসেছেন, ঠিক তেমনি ভাবে আপনার প্রতি আমার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। অতঃপর আল্লাহর নবী জান্নাত দেখতে গেলেন, জাহান্নাম দেখতে গেলেন। এ সময় ফিরে আসার পরে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গী হলেন আবারও। জান্নাত তিনি জাহান্নামে দেখলেন, জাহান্নামের দরজায় তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে যে সমস্ত মুজরিমরা জাহান্নামের মধ্যে বিভিন্ন ধরনের শাস্তি উপভোগ করতেছে, এই শাস্তিগুলো তিনি অবলোকন করলেন। জিবরাইল নবীজিকে বললেন, নিশ্চয়ই জাহান্নামের 7টি দরজা আছে এবং সবচাইতে যেটা বড় দরজা, এই দরজাটা হলো আপনার উম্মতের মধ্যে যারা শরীয়তের খেলাফ, অর্থাৎ প্রথম যে দরজাটা, এই দরজাটা হলো তোমার উম্মতের মধ্যে যারা শরীয়তের খেলাফ কাজ করবে, যারা ইসলামকে ওভারটেক করে চলবে, যারা নিজের মন চাই জিন্দেগি যাপন করবে, এই লোকগুলির জন্য। যারা মুখালিফিনা লি শরিয়াতে, আপনার শরীয়তের বিপরীত কাজ করবে, এদের জন্য হলো এই প্রথম দরজা। 7টি দরজার প্রথম দরজা। নবীজি ফানাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাআ শিরারাহা ওয়া আত্তালা আলা মাজনুনে আসরারিহা। নবীজি লক্ষ্য করলেন ওই জাহান্নামের বিভৎস অবস্থা এবং এর গোপন তত্ত্ব, ওগুলি তিনি অবহিত হলেন। অতঃপর তিনি সেখানে একদল লোককে দেখতে পেলেন, ওয়া রাআ তাইফাতান মিন আহলিহা। ওই জাহান্নামের মধ্য থেকে একদল লোককে তিনি দেখতে পেলেন, মামলুবুন আফওয়াহুহুম মিন দিমাহিহিম ওয়া মুসকালুনা বিল আজাবি ওয়া মাহসুবুনা ফিল আমাকিনিল হিসাব। তিনি একদল লোককে দেখতে পেলেন যে তাদের মুখ রক্ততে পরিপূর্ণ, তাদের মুখ গহ্বর রক্তে পরিপূর্ণ, তারা যন্ত্রদায়ক স্থানে থাকিয়া শক্ত আযাব ভোগ করিতেছে। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ফাকালা ইয়া আখি জিবরাইল মান হাউলায়ে। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? ফাকালা হাউলাইল খালিফুনা বিল্লাহি কাযিবা। নবীজি বললেন, এরা হলো ওই সমস্ত লোক যারা আল্লাহর নামে মিথ্যা শপথ করেছিল। আল্লাহর নামে কি শপথ করেছিল? মিথ্যা শপথ করেছিল। এরা হলো তারা। সুম্মা নাজারা আল মুস্তাখিফুনা বিল আযাব। তারা কি করতেছে? আযাবকে তারা ধারণ করিত নগণ্য ভাবে, অর্থাৎ তারা আল্লাহর আযাবকে কিছুই মনে করত না। দুনিয়ায় তারা যখন ছিল তখন জাহান্নামের ভয় যখন তাদেরকে দেখানো হয়েছিল, তারা জাহান্নামটাকে কিছুই মনে করে নাই। বর্তমানে যেমন আমরা জাহান্নামের কথা বললে সাধারণ মুসাল্লিরা কিছুই মনে করি না, কি জাহান্নাম আবার কি। ওই লোকগুলিও জাহান্নামের আযাবটাকে নগণ্য মনে করেছিল। এজন্য তারা কঠিন শাস্তি ভোগ করতেছে এবং তার মুখ রক্ত দিয়ে পূর্ণ করে দেওয়া হয়েছে, কারণ এরা আল্লাহর নামে মিথ্যা শপথকারী। সুম্মা নাযারা ইলা তায়ফাতিন উখরা ফায়াজাহুম ইয়াকুলুনা আন-নার ওয়া ইয়াশরাবুনা দিমাআ ওয়া ইয়াকতাউনা জুলুদাহুম বিআফওয়াহিহিম হাসরাতান ওয়া নাদামা। অতঃপর আল্লাহর নবী আর একটি দলের দিকে লক্ষ্য করে দেখলেন, তারা রক্তপুঞ্জ এবং আগুন ভক্ষণ করিতেছে। কি খাচ্ছে? আগুন। ইয়াকুলুনা, তারা খাইতেছে নার, আগুন, ওয়া ইয়াশরাবুনা দিমা, এবং পান করিতেছে রক্ত। তারা আগুন ভক্ষণ করছে এবং রক্ত খাচ্ছে। ওয়া ইয়াকতাউনা জুলুদাহুম বিআফওয়াহিহিম, এবং তারা ক্ষোভে রাগে আপন বস্ত্র গায়ের চামড়াগুলা নিজের আঙ্গুল দিয়ে কি করতেছে? আঁচড়াচ্ছে এবং দাঁত দিয়ে কাটতেছে। এভাবে নিজের গায়ের চামড়াগুলা হাতের দ্বারা এবং দাঁতের দ্বারা কি করতেছে? কর্তন করতেছে লজ্জায় এবং ক্ষোভে। ফাকালা ইয়া জিবরাইল মান হাউলাই। নবীজি বললেন, হে জিবরাইল, এরা কারা? এদের এরূপ অবস্থা কেন? ক্বালা হাউলাই আকালুনা আমওয়ালাল ইয়াতীমা জুলমা।
এরা হলো ওই সমস্ত লোক যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করেছিল। অন্যায়ভাবে কার মাল? এতিমের মাল ভক্ষণ করেছিল। এরা হলো এই লোকগুলি যারা জালেম ছিল এবং জুলুমের মাধ্যমে এতিমের মাল ভক্ষণ করেছিল। সুম্মা নাজারা ইলা তাইফাতিন উখরা ফাইজা আফওয়াহুম মাহশুআতাম মিনান নার ওয়া ইয়াখরুজু মিন মানাকিরিহিমুদ দুখান। অতঃপর হুজুর আরেকটি দলের প্রতি লক্ষ্য করলেন, দেখলেন তাদের মুখ গহ্বর আগুনে পূর্ণ এবং নাসারন্দ দিয়ে অর্থাৎ নাকের ছিদ্র দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কিছু মানুষ বিড়ি সিগারেট খেলে নাক দিয়ে ধোঁয়া বের হয় না, ওরকম তাদের মুখ গহ্বর আগুনে ভর্তি করে দেওয়া হয়েছে, নাসারন্দ দিয়ে ধূম্র নির্গত হচ্ছে এবং ওদেরকে মুকাইয়্যিদুনা বিসালাসিলা ওয়াল আগলাল, তাদেরকে ঝিঁঝির দিয়ে শক্ত করে বেঁধে ফেলা হয়েছে এবং তারা আযাবে জর্জরিত। ফাকালা ইয়া আখি জিবরাইল মান হাউলাই, নবীজিকে জিবরাইল জিজ্ঞাসা করলেন, জিবরাইল এরা কারা? ক্বালা হাউলাই আকালুনা রিবা তামাআন ফি জামিল মাল, এরা হলো ওই সমস্ত লোক যারা নিজের মাল জমা করে রেখেছিল এবং এর থেকে যে সুদ আসতো এই সুদটা তারা খাইত। মাল জমা করতো এবং সুদের উপরে খাটাইতো। এই সুদখোর ছিল এরা সুদখোর, এই জন্য এদের এই অবস্থা। মুখ আগুনে ভর্তি, নাসারন্দ দিয়ে ধূম্র বের হচ্ছে এবং তাদের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরা হলো ওই সমস্ত লোক যারা নিজের অর্জিত সম্পদ সুদের মধ্যে কি করেছে? মুবতালা করে রেখেছে, সুদ খেয়েছে নিজের অর্থ দিয়ে। ওয়া নাযারা ইলা তাইফাতিন উখরা মুআল্লাকুনা বিকালালিবা মিনাল হাদিদ ওয়া ইয়াসআলু মিন ফুরুজিহিমুস সাদিদ ওয়া হুম মুআজ্জিবুনা বিআযাবিশ শাদীদ ইল আযাবিশ শাদীদ। অতঃপর নবীজি আরেকটা দলের প্রতি লক্ষ্য করলেন, দেখলেন যে ওই লোক ওদেরকে লোহার ঝিঁঝির দ্বারা কি করা হয়েছে? লটকিয়ে রাখা হয়েছে। তাদের লজ্জাস্থান থেকে রক্ত এবং পুজ বের হচ্ছে। লজ্জাস্থান থেকে কি বের হচ্ছে? রক্ত এবং পুজ। এবং এরা কঠিন আযাবে একদম মুবতালা হয়ে আছে। জিবরাইলকে আল্লাহ নবী ওই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল মান হাউলাই, ভাই জিবরাইল এরা কারা? ক্বালা হাউলাই যুন্নাতু মিন উম্মাতিকা, নবীজি বললেন, জিবরাইল বললেন, এরা তোমার উম্মতের মধ্যে জেনাকার, যারা জেনার মধ্যে লিপ্ত ছিল, এই জেনাকারদের এই শাস্তি হচ্ছে। ওয়ারা তাইফাতান উখরা ইয়ানহাসুহুমুল আকারিব ওয়াল হাইয়াত। অতঃপর আরেকটা দলের দিকে আল্লাহর নবী লক্ষ্য করলেন, তাদেরকে দেখলেন যে তাদের সমস্ত শরীরে সাপ এবং বিচ্ছু দংশন করতেছে। সাপ আর বিচ্ছু কি করতেছে? দংশন করতেছে। আর লোকগুলি হাউমাউম করে চিল্লাচ্ছে, ক্বালা ইয়া আখি জিবরাইল মান হাউলাই, ক্বালা হাউলাইল খাম্মারুন। জিবরাইল বলল যে এরা হলো আপনার উম্মতের মধ্যে ডালখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর আছে না? আমাদের সমাজেও আছে, তো আছে। এদের এই শাস্তি। অতএব যে শাস্তিগুলোর কথা বলা হলো, এই শাস্তিগুলোর থেকে আমাদের